রাজ্যে ক্ষমতায় এলেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। প্রায় 2 সপ্তাহ হতে চললেও বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। ইতিমধ্যেই প্রতিশ্রুতি পূরণে একাধিক পদক্ষেপ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পালা মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের বিষয়। কিন্তু কিভাবে বিনামূল্যে যাতায়াত করবেন, কোনো বিশেষ কার্ড দেওয়া হবে কিনা সেই নিয়েই কিন্তু বিস্তর প্রশ্ন উঠছিল। পরিবহন দফতরের তরফে এবার নির্দেশিকা জারি করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ফ্রিতে যাতায়াতে কি লাগবে? মহিলাদের জন্য পিঙ্ক কার্ড বা স্মার্ট কার্ড ইস্যু করা হবে। স্মার্ট কার্ডে কিউআর কোড থাকবে। এবার স্মার্ট কার্ডের জন্য কোথায় আবেদন করবেন? এসডিও বা বিডিওর কাছে আবেদন করে স্মার্ট কার্ড সংগ্রহ করা যাবে। স্মার্ট কার্ডের আবেদনের জন্য কিছু নথি লাগবে। এই নথিগুলি হলো আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ভিবি গ্রামজি জব কার্ড, আয়ুষ্মান ভারত ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড কিংবা পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি, স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সরকারি পরিচয়পত্র কিংবা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো পরিচয়পত্র ও সাম্প্রতিক ছবি। মূলত এই নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে এই স্মার্ট কার্ড তুলতে পারবেন মহিলারা। শুক্রবার পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং পরিবহন দফতরের শীর্ষ কর্তারা সরকারি বাসের সঙ্গে যুক্ত কর্তা এবং আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকেই মহিলাদের বাসে ফ্রিতে যাতায়াত নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত করা নিয়ে বেশ কিছু শর্তবিধি আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি শর্ত আরোপ করা হয়েছে? বৈঠক সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। এখন প্রশ্ন, ওই মহিলা যে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা সেটা কন্ডাক্টর বুঝবেন কিভাবে? প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যে 11টি পরিচয়পত্র রয়েছে, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এই যে পরিচয়পত্রগুলো, এর মধ্যে সরকারি বাসে যাতায়াতের সময় যে কোনো একটি কাছে রাখতে হবে। কন্ডাক্টর বাধ্যতামূলকভাবে সেই পরিচয়পত্র দেখবেন। বাসে যতই ভিড় হোক না কেন সেই পরিচয়পত্র দেখবেন কিন্তু কন্ডাক্টর। তারপর কন্ডাক্টর নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করবে ওই মহিলা যাত্রীর জন্য। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে, রাজ্য সরকার সম পরিমাণ টাকা গড় হিসাবে ধরে পরিবহন দফতর বা নিগমকে দিয়ে দেবে। টিভি9 বাংলা ডিজিটাল।